সাদা হাঁস পালন করা হচ্ছে টিনের ঘরে। কখনো সেই হাঁস খামার থেকে ছেড়ে দেয়া হচ্ছে বিলে। পেকিং জাতের সাদা হাঁস পালনে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের। ২ বছর আগে বিলের লিজ নেয়া জমিতে বাপ বেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন। প্রথম বছর খামারে রাজহাঁস লালন পালন করে কিছুটা ক্ষতির মুখে পড়লেও গত ১ বছর ধরে পেকিং জাতের সাদা হাঁস পালন করে ভাগ্য ফিরছে তার। আব্দুল আজিজের হাঁসের খামার দেখে উৎসাহিত হচ্ছেন বেকার যুবক সহ স্থানীয়রা। খুব ভালো মানের হাঁস, খুব দেখতেও সাইজ খুব ভালো লাগে। আমরা চেষ্টা করবো এরকম আনার জন্য। চাকরি পেছনে না করে আমি ভাবতেছি এরকম একটা খামার করা যায় কিনা, এই জন্য এটা দেখার জন্য আমি মূলত এখানে আসছি। বাপ বেটা নামের হাঁসের খামারে কাজ করছেন আব্দুল আজিজের স্ত্রী ও একমাত্র ছেলে। স্ত্রী সংসারের কাজের পাশাপাশি এবং ছেলে লেখাপড়ার পাশাপাশি দেখাশোনা করেন খামারের হাঁস। করোনাকালীন অবস্থায় যখন লেখাপড়া আর কি স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে যায়, তখন বাড়িতে বসে থেকে বেকার। তো বাবা তখন খামার শুরু করার প্ল্যান করে যে রাজহাঁসের খামার করব। যখন স্কুল কলেজ খোলে লেখাপড়ার পাশাপাশি তার খামারে সহযোগিতা করি। পেকিং জাতের হাঁস 50টা দিয়ে শুরু করেছিলাম, পরে আস্তে আস্তে 200টা হাঁস বানাইছি। পেকিং জাতের হাঁস এইগুলো আর কি অনেক লাভজনক, আবার রোগ ব্যাধি কম হয়। করোনা মহামারীতে স্বাবলম্বী হতেই গড়ে তোলা হয়েছে খামারটি। বর্তমানে ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন ১৬০০ থেকে ১৮০০ টাকায়। ১০০ হাঁস নিয়ে ২ থেকে আড়াই মাসের মধ্যে এটা এত ডেভেলপ হলো, মানে ২.৫ থেকে ৩ কেজি হয়ে গেল। দেখা গেল যে ৩.৫ মাসের মধ্যে আবার ডিম দিচ্ছে। ডিম থেকে আবার বাচ্চা ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে বাচ্চা নিলাম। বাচ্চা একদিনই বাচ্চা ১২০ টাকা পিস। তো সব কিছু মিলে আমার কাছে এটা মনে হলো টোটাল ইয়েটা খুব একটা লাভজনক ব্যবসা এবং ভালো ব্যবসা। আব্দুল আজিজের খামারে ২ শতাধিক হাঁস রয়েছে। নওগাঁ থেকে বাচ্চা এনে ৩ থেকে ৩.৫ কেজি ওজনের পরে ৩ মাস পর পর বিক্রি করছেন খামারের হাঁস। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।